এই রমাদানকে কেন্দ্র করে আমরা আয়োজন করেছি সেলিব্রেটিং রমাদান, পাওয়ার্ড বাই স্কলার্স ইন্টারন্যাশনাল তাহফিজ একাডেমি। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহ। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো রমাদান এর ফজিলত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বছর ঘুরে আবার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস মহিমান্বিত রমাদান। এই রমাদানকে কেন্দ্র করে আমরা আয়োজন করেছি সেলিব্রেটিং রমাদান, পাওয়ার্ড বাই স্কলার্স ইন্টারন্যাশনাল তাহফিজ একাডেমি, প্রেজেন্টেড বাই মাস্টার মিডিয়া। আমাদের সাথে কো-স্পন্সর হিসেবে রয়েছে এক্সপ্লোর পাবলিকেশনস, স্কয়ার স্পেস প্রপার্টিজ লিমিটেড, লিগ্যাল সাপোর্ট অ্যান্ড সলিউশন, কিন্ডেড ক্যাফে অ্যান্ড বেকারি, ভাইবস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এবং মাস্টার টিউন স্টুডিও। এই সুন্দর আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল্লাহ। চলুন আমরা শুরুতেই পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকা تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। এবারে আমরা আলোচনা শুনব। রমাদানের ফজিলত বিষয়ে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শেখ ইউসুফ আল আজহারি। আমরা সম্মানিত মেহমানের কাছ থেকে রমাদানের ফজিলত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসি।
বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين ثم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه আজকে মাস্টার মিডিয়া কর্তৃক আয়োজিত সেলিব্রেটিং রমাদান এর এই প্রোগ্রাম আপনারা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে উপভোগ করছেন আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমাদান মোবারক। আজকে আমরা যে এই বিষয়টা নিয়ে আলোচনা করব মাস্টার মিডিয়া কর্তৃক আয়োজিত সেলিব্রেটিং রমাদান এর এই প্রোগ্রামে, তা হলো রমাদান এর ফজিলত। আমরা জানি যে আমরা যে রমাদানটাকে বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে পেয়েছি, এটা আমরা অনেক পরে পেয়েছি, কিন্তু এর পূর্বেই এই রমাদান, এই কোরআন, এটা আরব বিশ্বের মধ্যে শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা নগরীতে এসেছেন এবং সেখানেই কোরআন নাজিল হয়েছে। এজন্য বলা হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে আমি এই মহান কোরআনকে রমজান মাসে নাজিল করেছি। আমরা যদি রমাদান মাসের যেই ফজিলত গুলো আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তাহলে আমরা দেখতে পাই যে প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আস-সাওমা ইলা নাফসিহি ওয়া তাওয়াল্লা আল-ইসাবাত আলাইহি, যে আল্লাহ তাআলা অন্যান্য যত ইবাদত বন্দেগী আছে সবগুলোর একটা সিস্টেমের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, কিন্তু রমজানের যে ফজিলত এটা যদি একটু সবচেয়ে উন্নত, এজন্য আল্লাহ তাআলা এটার প্রতিদানটা নিজ হাতে দিবেন বলে ঘোষণা দিয়েছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به متفق عليه। এই হাদিসটা বুখারীতেও এসেছে, মুসলিমের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সকল আমলের যেই প্রতিদানটা আছে এটা বান্দা পেয়ে যাবে সিস্টেমেটিক্যালি, কিন্তু রমাদানের যেই প্রতিদানটা আছে এটা আমি নিজ হাতে দেব, কারণ বান্দা আমাকে জেনে, আমাকে মেনে, আমার ভয়ে সবকিছুর ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও, তার খিদা থাকা সত্ত্বেও, তার পিপাসা থাকা সত্ত্বেও সে খায় নাই। এজন্য আমি নিজ হাতে তাকে এটার প্রতিদানটা দেব। 2 নম্বরে আমরা দেখি যে জাআলাল্লাহু আস-সিয়ামা রমাদানা সাবাবান লিলাইলি মাগফিরাতিহি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা পুরো 11 মাস মানুষ যে সমস্ত কাজ করে, এর মাঝে অনেক ভালো কাজ করে, অনেকে গুনাহের কাজ করে, কিন্তু রমাদান মাসটাকে আল্লাহ তাআলা একটা প্যাকেজ হিসাবে বান্দার জন্য দিয়েছেন। আমরা যেমন দেখতে পাই আরব বিশ্বের মাঝে সৌদি আরবে অথবা আরব আমিরাতে, কাতারে যখন বাংলাদেশি সহ ইন্ডিয়ান পাকিস্তানিরা যায় পুরো বছর কাজ করে, তখন তারা 2-3 বছরের জন্য অবৈধ হয়ে যায়। তখন তাদেরকে ওই দেশের সরকার 1 মাসের একটা প্যাকেজ দেয় যে এই মাসের মধ্যে যে সরকারি ট্যাক্স পরিশোধ করে বৈধ হয়ে যাবে তাকে দেশে ফেরত পাঠানো হবে না। ঠিক তেমনি তার সবকিছু ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে, এটা উদাহরণের জন্য বলা হয়েছে, তেমনি ভাবে পুরা 11 মাস বান্দা যত কাজ করুক, যত ছোটখাটো গুনাহ করুক, গুনাহে সগীরা করুক, এগুলোকে আল্লাহ রমজান মাস দিয়েছে এগুলোকে ক্ষমা করে দেওয়ার জন্য। অর্থাৎ আমাদের সবার উচিত হলো, অত্যন্ত জরুরি হলো, অত্যাবশ্যকই হলো যে আমরা রমজান মাসটাকে প্যাকেজ হিসাবে গ্রহণ করব এবং রমজান মাসে আল্লাহ তাআলার কাছ থেকে সকল গুনাহকে আমরা ক্ষমা করিয়ে নেব ইনশাআল্লাহ। রমজান মাসটাকে আমরা যেভাবে পালন করি অন্যান্য মাসে আমরা কিন্তু এভাবে পালন করি না। এটা একটা আমেজ আছে, এই আমেজের একটা কারণ আছে। এটা আমরা যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে যায় তখন দেখে যে রমজান আমেজটা ওখানে কিরকম। কারণ হলো রমজান মাসে আল্লাহ তাআলা বান্দার সকল গুনাহকে ক্ষমা করে দেন। যেমন বলছেন যে সাওমু রমাদান ইউকাফিরুল্লাহু সুবহানাহু বিহি আল খাতায়া ওয়াজ যুনুব। এখানে ইউকাফিরু এর অর্থটা হলো যে শুধু ক্ষমা করা নয়, বরং বান্দার যে সমস্ত ছোটখাটো গুনাহগুলো ছিল এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা সওয়াবে রূপান্তরিত করে দেন। এজন্য রমজান মাসের মধ্যে আমরা যত বেশি আমল করব আল্লাহ তাআলা আমাদেরকে তত বেশি গুনাহ ক্ষমা করে দেবেন।
এজন্য আমরা রমজান মাসকে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রহমতের মাস হিসেবে আমরা গ্রহণ করব। এটাকে কোনোভাবেই যাতে হেলায় ফেলা আমাদের থেকে কেটে না যায়। আল্লাহ তাআলা ৫ নম্বরে রমজান মাসের যে ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের যে মানে বিশেষত্ব প্রকাশ পায় সেটা হলো খাসাল্লাহু আযজা ওয়া জাল্লা আস-সাইমিনা বিদুখুলিল জান্নাহ মিন বাবির রায়্যান। জান্নাতের যে ৮টা দরওয়াজা আছে, এই ৮টা দরওয়াজার মাঝে একটা দরওয়াজার নাম হলো বাবু আর-রায়্যান। মিশরের যে আপনার কারুনের নাম শুনেছেন, কারুনের লেক আছে বি'r আল-কারুন। এখান থেকে দক্ষিণ দিকে গেলে একটা জায়গা আছে ওয়াদি আর-রায়্যান। ওয়াদি আর-রায়্যানকে রায়্যান বলে এত সুন্দর নাম দেয়া হয়েছে কারণ ওই জায়গাটা হলো ন্যাচারালি অনেক সুন্দর। সেজন্য রায়্যান নামক যেই জান্নাতের দরজার নাম দেয়া হয়েছে বাবুর রায়্যান, এই জিনিসটা আপনারা দেখবেন যে মানে বিশেষ একটা আমলের জন্য দেয়া হয়েছে। এই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করবে না। এই দরজা দিয়ে শুধুমাত্র যারা রোজাদার ব্যক্তি শুধু তারাই প্রবেশ করবে। তাদের জন্য এটাকে তৈরি করা হয়েছে। সম্মানীয় উপস্থিতি, যে আমরা বাবুর রায়্যানের কথা বলছিলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আন সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন সাইয়্যিদিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان في الجنه بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامه لا يدخل منه احد غيرهم يقال اين الصائمون الى اخر الحديث। এই হাদিসের দ্বারা আমরা যেটা বুঝতে পারতেছি যে কিয়ামতের দিন সাইমুন রোজাদাররা কোথায় এই বলে ডাক দেয়া হবে। তখন তাদেরকে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানী মেহমান হিসাবে রোজাদারদেরকে এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে রমজান মাসটা আছে, আমরা ৬ নম্বরে যেটা বলবো, as-সাইমুনা as-সিয়ামু মিন আসবাবিল ইতকি মিনান নার। রমজানের রোজাটা হলো মানুষের জাহান্নাম থেকে মুক্তির সর্বোত্তম মাধ্যম। কারণ এই রমজান মাসে আল্লাহ তাআলা, আমরা হাদিসের মধ্যে পেয়েছি, শয়তানকে বন্ধ করে দিয়েছেন, জিনজিরের মাধ্যমে গ্রেফতার করে দিয়েছেন এবং জাহান্নামের সবগুলো দরজাকে উনি বন্ধ করে দিয়েছেন, জান্নাতের সবগুলো দরজাকে উনি খুলে দিয়েছেন। এর মানে হলো রমজান মাস হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সর্বোত্তম মাস। এজন্য অন্যান্য মাসে আমরা যদি ছোটখাটো গুনাহ করেও থাকি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার সর্বোত্তম মাস হলো রমজান মাস। কারণ এই মাসের মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন এবং জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা দীর্ঘক্ষণ ধরে মাস্টার মিডিয়া কর্তৃক আয়োজিত সেলিব্রেটিং রমাদানের এই প্রোগ্রাম উপভোগ করছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পবিত্র মাহে রমজানের যে ফজিলত বর্ণনা করেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাসের ফজিলতগুলোকে হাসিল করার তৌফিক দান করুক এবং এই রমজানের যে আলো আছে, যে মর্যাদা আছে, যে বরকত এবং ফজিলত আছে আপনাদের প্রত্যেকের ব্যক্তির মাঝে এবং আপনাদের পরিবারের মাঝে এবং পুরো দেশের মাঝে, পুরো মুসলিম উম্মাহর মাঝে এই রমজানের ফজিলত, রমজানের আলো ছড়িয়ে পড়ুক, আমরা দোয়া করি। সম্মানিত উপস্থিতি, সময় কারোর জন্য বসে থাকে না, সেজন্য আজকের জন্য এখানেই বিদায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনছিলাম আমাদের সম্মানিত মেহমানের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনা বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি, তবে তার আগে আমরা নাশিদ শুনবো। নাশিদ পরিবেশন করবেন আমাদের প্রিয় শিল্পীরা। চলুন আমরা নাশিদ শুনতে শুনতে আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের এই প্রোগ্রামে কো-স্পন্সর হিসেবে রয়েছে এক্সপ্লোর পাবলিকেশনস, স্কয়ার স্পেস প্রপার্টিজ লিমিটেড, লিগ্যাল সাপোর্ট অ্যান্ড সলিউশন, কিন্ড্রেড ক্যাফে অ্যান্ড বেকারি, ভাইবস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এবং মাস্টার টিউন স্টুডিও। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামী পর্ব নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই
গরিব দুঃখী। গল্প বলি শোনো প্রিয়